তো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো কালকে তোমাদের লাস্ট পর্যন্ত যে বাবলি আর আমি একসাথে ছিলাম, সিলেদার্সে ঢুকলাম, তারপরে ওখান থেকে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, সেখানে গিয়ে একটু রোল খেলাম। আর তারপরে রাতে এসে আর কোনো রকম ভিডিও করা হয়নি। সবাই ওই সারাদিন ঘুরে ভীষণ ক্লান্ত হয়েছিলাম, তো সে কারণে। আর এখন আমরা বাবলিদের বাড়িতে, এই যে এটা বাবলিদের বাড়ি। আর এখন সময় বাজে প্রায় 10:30। ওইখানটা ভীষণভাবে চুলকাচ্ছে, মানে একটা টান ভাব আসছে, সমস্যা হচ্ছে। তো যাই হোক, মলম লাগাবো। আর সকালে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঘি আলু সেদ্ধ আর তোমার পনির ছিল, কালকের শনিবার নিরামিষ রান্না করেছিল বাড়িতে, সে কারণে। আর এখন বাড়িতে রান্না হবে, কি হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কিছু বাসন ছিল, সেটা খাওয়ার পরে যেটা হয়, তো সেটা মেজে ধুয়ে নিলাম। এই যে সেই বাসনগুলো এখন নিতে এসেছি। আর রান্না হবে বিরিয়ানি, কিন্তু সেই চাল এনে যে ও কোথায় রেখেছে খুঁজেই পাচ্ছে না, সেই জন্য আমাকে বারবার বলছে, সোনা কোথায় রেখেছি। তো জানি না ও খুঁজে পেলো কি না। এই যে উড়ে গেছে, এবার চাল খোঁজা চলছে। চাল যদি পাওয়া যায় তো বিরিয়ানি খাওয়া হবে, না হলে হ্যাঁ। ও ফ্রিজের মধ্যে, ফ্রিজের মধ্যে তো কোনো মতেই নেই, না কোনো মতেই নেই। চাল কোথায় রাখলো, চালের ব্যাগ সেটাই পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক, যদি পাওয়া যায় তো আমাদের। এই ব্যাগটা কি দেখেছিলি ভেতরে? এর মধ্যে তো থাকবে না, এটা তো বাবুর জামা কাপড় সব। এই যে গপু সোনা ওর, তো চালটা খোঁজা হোক, আদৌ পাই কিনা আমরা চালটা দেখি, না হলে আমাদের ভাতই খেতে হবে। এই যে, আর এদিকে দেখো ও রান্না বসিয়ে দিয়েছে অলরেডি চিকেনটা, কিন্তু মনে হয় আজকে আর আমাদের কপালে বিরিয়ানি জুটবে না, সেই ভাতই খেতে হবে। আর এইদিকে দেখো ওর রান্নাঘরটা আগে অনেকটা বড়ই ছিল, এখন একটু ছোট হয়ে গেছে, আর তো সে কারণে একটু সমস্যা হয়। আর ওই রান্না করছে, আমি আগুন পাড়ে যাইনি। আমাদের কপালে তো আর বিরিয়ানি জুটলো না, অনেকক্ষণ পরে আসলাম। এই যে চিকেন কষা একদম। আর এখানে চিকেন দিয়ে শুধু ভাত খেতে পারি না, না আমি না ও, তার জন্য আমাদের জন্য পাট শাক দিয়ে ডাল। আর কিছু রান্না করিনি, কেন আমরাই তো খাবো, আর তো কেউ নেই। আর ওর ছেলে আর আমার ছেলে খাবে কিন্তু চিকেন দিয়েই, আর কিছু আমাদের লাগবে না। আর এখানে কেটে নিয়েছি আমি লেবু, শসা, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। আর এই যে ভাত, আর আমাদের এই থালা নিয়ে নিয়েছি, ওদের দুজনকে দিয়ে দিই, আমার ছেলে আর ছোট ছেলে, মানে দুই ছেলেকে। আর এদিকে ও বসছে পুজো দিতে, এই যে ও পুজো দিচ্ছে। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তাই একটু মালা মিষ্টি দিয়েই সব কিছু দিয়ে একটু পুজো দেবে। তো আমি ওদের খেতে দিই, খাওয়া দাওয়া করি, তারপরে আবারও দেখা হবে তোমাদের সাথে। তো আজকের দিনে এই কাজগুলো প্রত্যেকের করা উচিত, সেটা হচ্ছে গুরু পূর্ণিমা আজ। আর এই ভিডিওটা দুদিন আগে, তাই তোমাদের সাথে বলছি আজ মানে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমার দিন আজকে আমরা যাচ্ছি, আমি ওর গুরুদেবের বাড়িতে। ও বলল যে চল, গুরু পূর্ণিমা সকালে তো আর যাওয়া হলো না, বিকেলে অন্ততপক্ষে যাই। তো আমরা চারজনে মিলে, মানে বাবলির যা, আমি, বাবলি, তারপরে তার ভাইয়ের বউ, মানে বাবলির যে যা, তার নিজের ভাইয়ের বউ, সবাই মিলে আমরা গুরু পূর্ণিমার দিন গেলাম গুরুদেবকে একটু প্রণাম করতে। আর ওখানে গিয়ে একটু প্রসাদও খেয়েছি, ভাগ্যে ছিল বা কপালে ছিল সেটাই মনে করছি। তো সত্যি এই মানে এই দিনগুলোতে এই কাজগুলো যারা করে তাদের নিজেরাই বুঝতে পারে যে কতটা ভালো লাগা কাজ করে নিজেদের ভেতর থেকে। আর এই দেখো চলে এসেছি আমরা গুরুদেবের বাড়িতে। আর এখানে নাকি একটা 100 বছরের পুরনো কোষ্ঠী পাথরের মন্দির, মানে ঠাকুর আছে, মূর্তি আছে। তো তখন গেটটা বন্ধ ছিল, পরে যখন গেটটা খুলেছে তখন আমি দেখতে পেলাম। তার আগে আমি শুনলাম যে এখানে এমন একটা বহু বছরের পুরনো কোষ্ঠী পাথরের মূর্তি আছে, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো।
এই যে মায়েদের প্রসাদ দেখছি, গুরুদেবের বাড়িতে প্রসাদ সকাল থেকেই নাকি মানে ভোগারতি হয়েছে, সব কিছু হয়েছে, তারপর থেকেই সবাই প্রসাদ নিয়েছে। আর আমাদের কপালেও সত্যি একটুকু আছে। আর গুরুদেবের বাড়িতে এসছে তো খালি হাতে আসা যাবে না, তো নিয়ে এসছে এখানে মিষ্টি আর প্রণাম করে তার হাতে একটু অর্ঘ্য দেওয়া। আর এই যে সেই মূর্তিটার কথা বলেছি, এই মূর্তিটা কোষ্ঠী পাথরের, আর এটা বহু বছরের পুরনো। আর ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি এখন বড় মার মন্দিরে। নৈহাটির বড় মা প্রচণ্ড জাগ্রত, তোমরা তো জানো, কিন্তু আমরা ঢুকতে পারিনি কেউ, এত লাইন। তাই ভেবেছি এখন যদি লাইন দিয়ে মানে দেখতে যাই মাকে তাহলে প্রচণ্ড দেরি হয়ে যাবে। এদিকে আমার ছেলে, ওর ছেলে দুজনেই বাড়িতে আছে, তাই আমরা এখানেও বেশিক্ষণ দেরি করব না। যথারীতি মাকে একটু বাইরে দিয়ে যদি দেখতে পারি তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু দেখতে পারিনি, মায়ের মন্দিরের সামনে থেকে চলে আসতে হয়েছে। আর শ্রাবণ মাসে কিন্তু সবাই জানো যে সবুজ চুড়ি পরে, তাই বাবলিও চলে এসছে এখানে সবুজ চুড়ি মানে পরার জন্য, কিন্তু এই চুড়িগুলো সেমন একটা আমাদের পছন্দ হয়নি। আর এই যে আগের দিন ব্যাগ নিয়ে এসেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এই যে সিলেদার্সের থেকে বাবুর জন্য এই ব্যাগটা নিয়ে এসেছি। আর বাবলির যে ভাসুরের মেয়ে হয়েছে, তার মেয়ে একটা ছোট্ট বাচ্চা, তো তাকে মানে আমার কোলে সকালবেলায় দিয়ে গেছিলো, খুব ভালো লাগছিলো। তাই ভাবলাম যে ছোট্ট একটা বাচ্চা, তার জন্য কিছু না আনলে ভালো লাগে না, তো সেই কারণে ওর জন্য একটা সুন্দর একটা নরম গেঞ্জির জামা প্যান্ট নিয়ে এসেছি। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।